সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3 7 পর্যন্ত আগে করেছি। আজকে 8 নম্বর অঙ্কটা দেখি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? আগের অঙ্কের মতোই আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যাকে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে দেখো, 20 থেকে কি করব আমরা? বিয়োগ করব 15, থাকে কত? দেখো 5। আবারই এই 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, আবার একই সংখ্যা থাকতেছে কত? 5। তারপরে আবার দেখি 30 থেকে 25 যদি বিয়োগ করি, থাকে একই সংখ্যা 5। আবার 36 থেকে যদি আমরা 31 বিয়োগ করি, তাহলে সংখ্যা একই হচ্ছে 5। এবং 48 থেকে যদি আমরা 43 বিয়োগ করি, তাহলে একই সংখ্যা হবে কত? 5। তাহলে দেখো, আমরা কি লিখবো? যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। এই যে এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে, তাহলে আমরা কি পেলাম? প্রত্যেকবার কত পেলাম? এখানে বিয়োগ করে 5। তাই আমরা লিখবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, এই যে এগুলি কথা বলতেছে, 20, 25, 30, 36, 48 এর লসাগু থেকে 5 কম। এর লসাগু থেকে 5 কম। তাহলে এবার চলো আমরা লসাগুটি বের করি। এখানে দেখো, এই 20, 25, 30, 36 এর আমরা লসাগু বের করি এখন। তাহলে দেখো, প্রত্যেকটা সংখ্যা কি জোড় আছে? তাহলে প্রথমে আমরা 2 দিয়ে নেই। যদি 2 দিয়ে নিই, তাহলে 20 এর মাঝে 2 যাচ্ছে 10 বার। এখানে লিখলাম 10। 25 এ যাবে না, তাহলে 25 এ থাকবে। তাহলে দেখো, 30 এর মাঝে যাবে কত? 15 বার। তাহলে আমরা এখানে লিখব 15। এবং 36 এর মাঝে যাবে কতবার? 18 বার। তাহলে লিখি এখানে 18। তারপরে শেষে আছে কত? 48। 48 এর মাঝে 2 যাবে 24 বার। এখানে লিখলাম 24। আবার দেখি কোন সংখ্যা দিয়ে যায়। আবার চলো জোড় সংখ্যা দিয়ে নেই। তাহলে দেখো, 10 এর মাঝে 2 যাবে 5 বার। এখানে লিখলাম 5। 25 এর মাঝে যাবে না, 25 এর 25ই থাকবে। 15 মাঝে যাবে না, 15ই থাকবে। 18 মাঝে যাবে কতবার? দেখো, 2 যাবে 18 মাঝে 9 বার। তাহলে আমরা এখানে লিখলাম 9। এবং 24 এর মাঝে 2 যাবে কতবার? 12 বার। তাহলে লিখলাম 12। এখন দেখি আর কোন সংখ্যাতে যায়। এখন দেখো, তাহলে বেশিরভাগ বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দিয়ে নেই। যদি 3 দিয়ে নেই, তাহলে 5 এর 5ই হবে। আর এই দেখো 25 এর 25ই থাকবে, এটাও ভাঙা যাবে না। তাহলে দেখো 15 মাঝে 3 যাবে কতবার? 5 বার। 3 5 15। 9 এর মাঝে 3 যাবে 3 বার। এবং এই দেখো 12 এর মাঝে 3 যাবে 4 বার। 3 4 12। আবার এটা আমরা ভাঙি। এখন আমরা 5 দিয়ে নেই। যদি 5 দিয়ে নেই, তাহলে এখানে হবে কত? 1। এখানে পাবেন কত? 5 5 25, 5। তারপর দেখো, 5 ওকে 5, এখানে 1, 3 এর 3, 4 এর 4। এটাকে আর ভাঙা যাবে না। তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি। এখানে লিখবে, অতএব নির্ণয় লসাগু, এই কথাটি লিখবে। অতএব বা লসাগু এই কথাটি লিখে সমান সমান দাও। সমান সমান দিয়ে আমরা কি পেলাম? দেখো, 1 2 2। তাহলে অঙ্কের লসাগু আমরা পেলাম 2 গুণন 2 3 5 5 3 4। এই সবটি পেলাম লসাগু। আর এই সবগুলো যদি একসাথে গুণ করি, তাহলে হবে 3600, অর্থাৎ 3600। এখন কথা ছিল কি, যা পাবো তার সাথে 5 বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3600 বিয়োগ 5 সমান সমান হবে 3595। আর এটি হলো এই অঙ্কের উত্তর।